যারা যারা এই রান্নাটা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু মারাত্মক টেস্ট। ঠিকঠাক বানাতে পারলেই সবাই চেয়ে চেয়ে খাবে। তো চলো কিভাবে বানালাম। তো এখন বর্ষাকাল আর বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে কচু গাছ হয়েছে, আর এই কচু গাছে এখন কিন্তু ফুলও হয়েছে। তো চলো টুক করে কিছু ফুল তো নিলাম, একদম সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর এত মশার কামড় খেয়েছি গ্যাস কি বলবো। তো দেখো এতগুলো ফুল নিয়ে এসেছি, এখন এগুলো সুন্দরভাবে কেটে নেওয়ার পালা। ফুলটাকে কেটে নিয়েছি, আর এই যে দেখো বোটাটা এটাকে বাদ দিয়ে দিয়েছি, একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। সব ফুল কাটা হয়ে গেছে, দেখো কতগুলো ফুল বেরিয়েছে, তার থেকে কিন্তু বেশি বোটা বাড়িয়েছে। তো যাকগে এই বোটাগুলো কোনো কাজে নয়, ফেলে দেবো ফুলটাকে। এবার ফুলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, 4 থেকে 5 মিনিট সুন্দরভাবে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এরপরে কিন্তু 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে তুলে নিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা ঝাল, সাথে কিন্তু আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। এখানে অ্যাড করেছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শুকনো ঝালের গুঁড়ো, একটু ঝালের পরিমাণটা বেশি দিলেই ভালো হয়। সাথে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো। এবার অ্যাড করছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেব কালো জিরে। এরপরে সবার শেষে অ্যাড করছি বেশ কিছুটা লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা একদম কমে যাবে। তো বেশ কিছুটা লেবুর রস কিন্তু আমি চিপে দিয়ে দিয়েছি। এরপরে অ্যাড করছি বেশ কিছুটা আমি বেসন, সাথে 2 চামচ ভরে ভরে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু একদম মচমচে হবে সুন্দরভাবে। এরপর ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে তোমাদের যদি মনে হয় জল অ্যাড করবে তাহলে কিন্তু জল অ্যাড করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে শুকনো শুকনো মেখে নিয়ে বড়াটা ভাজলে কিন্তু বেশি খেতে টেস্ট হয়। এদিকে পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে এক করে সমস্ত বড়াগুলো ছেড়ে দিলাম। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন ওলট পালট করে একদম মিডিয়াম আঁচে এগুলো কিন্তু মচমচে করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজলে অনেকটা মচমচে হয়। তো একদম লাল লাল করে দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এক এক করে সবগুলো তুলে নিয়েছি। এখন এই দিকে চলো একটু ভেঙে দেখাই কতটা ক্রিপসি হয়েছে। ভেতরটা দেখো একদম ক্রিপসি হয়েছে, আর খেতে এটা তো এমনিতেই দারুণ ছিল। আর এইদিকে সাজিয়ে নিয়েছি গরম গরম ধোয়া ওটা ভাত, সাথে কিন্তু উপরে কিছুটা তেল ছড়িয়ে দিয়েছি। এবার ইচ্ছে মতো বড়া নিয়ে তাতে বেশ কিছুটা লেবুর রস চিপে দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে বড়াগুলো মেখে নিলে এক গাল মুখে দিতেই মনে হচ্ছিল ওহ কি শান্তি। একদম সময় থাকে তাই অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করে নিও। বর্ষা পেলেও কিন্তু এই কচুর ফুল আর পাওয়া যাবে না। তোমরাও একবার বানিয়ে খেও, আর অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।